হ্যালো বন্ধুরা, আজকে আমি মাটন বিরিয়ানি বানাচ্ছি মেয়ের আবদারে। মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আলুটা কেটে নিয়েছি, এখানে 5খানা বড় বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি, স্যালাডের জন্য শসা টমেটো ধুয়ে রেখেছি। মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে আমি 2 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। এখানে আদা রসুন পেস্ট, টক দই, টমেটো, পেঁপে বাটা, পেঁয়াজ বাটা, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে ভালো করে মাটনটাকে মাখিয়ে, সর্ষের তেল অল্প দিয়ে, নুন পরিমাণ মতন দিয়ে ভালো করে মাটনটাকে মাখিয়ে আমি 1 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম রেস্টে। এবার আমি এখানে চাল বাসমতি রাইস নিয়ে নিয়েছি, চালের প্যাকেট। এই চালটা ভিজিয়ে দিয়েছি জলের মধ্যে। অনেকদিন ধরেই আমার মেয়ে আবদার করছিল মাটন বিরিয়ানি খাবো, তো আজকে ভাবলাম বাড়িতে আমার বোন আর বোনের ছেলে আসছে, তো ভাবলাম একটু মাটন বিরিয়ানি বানিয়ে নিই। চালটাকে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, 2 ঘন্টা হয়ে গেছে চালটাকে ভেজানো। এবার এখানে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটাকেও জল রং দিয়ে নুন দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখানে কড়াইতে বেশ কিছুটা তেল নিয়েছি, নিয়ে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাটনটা এর মধ্যে ঢেলে দেবো। মাটনটা যেহেতু সব কিছু দিয়ে ম্যারিনেট করাই ছিল, ঢেলে দিচ্ছি। তোমাদের যদি এই মাটন বিরিয়ানির রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগলো ভিডিওটা। এখানে গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা, লবঙ্গ, বিরিয়ানি গুঁড়ো মশলা। এই মশলাটা আমি এনেছি, কিন্তু ভাবছি এই মশলাটাকে বাড়িতে তৈরি করে নেবো। এই গোটা মশলাগুলোকে কড়াইতে ভেজে গুঁড়ো করে নেব। এটা আতর আছে, রং আছে, আর কেশর আছে। এখানে এই যে পুরো মশলাগুলো, আমি গোটা মশলাগুলো হালকা করে নেড়ে নিচ্ছি খোলাতে, নেড়ে এটাকে মিশিয়ে গুঁড়ো করে নেব। এই বিরিয়ানি মশলাটাও দিতে পারো বা প্যাকেটের মশলাটাও তোমরা দিতে পারো। এখানে মাটনটা চাপানো হয়েই গেছে, দেখো মাটনটা নেড়ে দিচ্ছি, জল কতটা বেরোচ্ছে, ভালো করে কষিয়ে নিচ্ছি মাটনটা। এটা আমি কুকারে দেবো না, কড়াইতেই ভালো করে কষিয়ে নেব বিরিয়ানি মাটন। একটু ভিনিগারও দিয়েছিলাম, আবার পেঁপে বাটা দেওয়া আছে, সেদ্ধ হয়ে যাবে। এখানে বিরিয়ানি করার জন্য ভাতের জলটা বসিয়ে দিই। জলের মধ্যে সাদা তেল, নুন আর মশলাগুলো দিয়ে দিয়েছি, গোলাপের পাপড়ি, গোটা গরম মশলা, তেজপাতা, সাজিরে সব দিয়ে দিয়েছি জলটার মধ্যে। জলটা গরম হয়ে গেছে, চালটা ভেজানো ছিল, চালটা দিয়ে দেবো, ভাতটা ওখানে হয়ে যাবে। এখানে মাটনটাও হয়ে যাচ্ছে, আলুটাও আমার সেদ্ধ হয়েই গেছে প্রায়। রং আর জল আর নুন দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়েছি। মশলাটা মিক্সি জারে দিয়ে দিলাম, দেখো এটাকে গুঁড়ো করে নেব। এখানে আমার মশলাটাও রেডি হয়ে গেল, আলুটাও রেডি হয়ে গেছে, আলুটা একটু ঘিতে ভেজেও নিয়েছি। এবার মাটনটাও আমার কষা কষা হয়েই গেছে, দেখো কালারটা কি সুন্দর হয়েছে মাটনের কালারটা। এবার আমি পরপর করে সাজিয়ে নেব। এখানে মাটনও রেডি, আলুও রেডি, ভাতও রেডি। দেখো ভাতও আমার হয়ে গেছে, মাটনও রেডি হয়ে গেছে কষা, আলুও ভাজা হয়ে গেছে, ঘিতে একটু ভেজে নিচ্ছি আলুটা। এবার আমি পরপর করে সাজিয়ে নেব চটপট করে। দেখো কেমনভাবে সাজাচ্ছি, তোমরা এইভাবে সাজিয়ে নেবে, সাজিয়ে নিয়ে দমে দিয়ে দেবে, ব্যাস মাটন বিরিয়ানি রেডি। তোমাদের যদি এটা ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানো কেমন লাগলো মাটন বিরিয়ানি রেসিপিটা। আমি প্রথমে ডেচকিতে বেশ কিছুটা ঘি দিয়ে গরম করে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি রাইসটা দিয়ে দিচ্ছি প্রথমে। দেখো হাতা দিয়ে রাইসটা দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে। ভাতটা আমার গরমই আছে, আমার দমে আমি অল্প একটু 5 মিনিট 10 মিনিট মতন দম দিলেই হয়ে যাবে, কারণ ভাতটা আমার অনেকটাই হয়ে গেছে, খুব বেশি দম দিতে লাগবে না। এবার আমি আলুটা পরপর সাজিয়ে দিচ্ছি। আলুটা দেখো কি সুন্দর ঘিতে ভাজার পর কি সুন্দর কালারটাও হয়েছে। আলুটা দিয়ে দিলাম, এবার মাটনটা দিয়ে দেব। আর আমি একটা বাটিতে দুধ, গোলাপ জল, কেওড়া জল আর একটু আতর, 2 ফোঁটা আতর, কেশর দিয়ে দুধটা আমি গুলে রেখে দিয়েছিলাম। ওই দুধটা এবার আমি এখানে রেডি করেই রেখেছি বাটিতে, বাটিতে রেডি করে ঢাকা দিয়ে রেখেছি প্লেট দিয়ে। এবার ওটাকে আমি এখানে দিয়ে দেবো। এটাকে এবার মাটনটা দিয়ে দিচ্ছি, পরপর করে মাটনটা দিয়ে দেবো, দিয়ে এক এক করে মশলাটা দিয়ে দেবো। দেখো, আর বেরেস্তার জন্য আমি পেঁয়াজটা আগেই লাল লাল করে ভেজে রেখেছি প্লেটে, বেরেস্তাটা উপরে সাজিয়ে দেবো। এবার আমি গোটা গরম মশলা যেটা আমি ভেজেছি সেই বিরিয়ানি মশলাটাই আমি এখানে ইউজ করব। তোমরা চাইলে প্যাকেটের সানরাইজের বিরিয়ানি মশলাটাও ইউজ করতে পারো, তো যেহেতু এটা আমি ঘরে বানিয়েই নিলাম তো এইটাই দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। আর এই দুধটা ভালো করে গুলে নিয়ে এই রঙটা দিয়ে দিচ্ছি। দেখো কেশর দেখতেই পাচ্ছ, কেশর দেওয়া আছে, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর সব দিয়ে
এটা ছড়িয়ে দিলাম, দিয়ে আবার ভাত পরপর করে এইভাবে সাজিয়ে নিয়ে উপরে বেরেস্তা দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম। এবার এটা দমে বসালেই বিরিয়ানি, মাটন বিরিয়ানি রেডি। চটপট তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই মাটন বিরিয়ানিটা। আমার সাজানো রেডি, খালি দমে বসাও, দিলেই মাটন বিরিয়ানি রেডি। টাটা তোমাদের জন্য।